আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক সাহাবী মৃত্যুবরণের অবস্থায় আছে, মৃত্যুসজ্জার অবস্থা আছে। সাহাবীরা পাশে বসিয়া বলে, তুমি কালিমা তৈয়বা পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার বলে তুমি কালিমা তৈয়বা পাঠ করো। সাহাবীর মুখ বন্ধ হয়ে গিয়েছে, কালিমার শব্দ মুখ থেকে বাহির হয় না। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর গেল, ও রাসূল, ওই সাহাবীর মুখ থেকে তো কালিমা বাহির হয় না, রাসূল এখন কি করা যায়? যাও ওকে নিয়ে আসো। যখন নিয়ে আসা হলো, এত চেষ্টা করে মুখ থেকে কালিমা বাহির হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ও আবু বকর, যাও যাও যাও, ওর মাকে যাইয়া জিজ্ঞাসা করো, ওর মাকে যাইয়া বলো আমি নবী আসবো নাকি। ওর মা আমি নবীর কাছে আসবে। ওর মাকে যখন বলা হলো, ওই মুরব্বী লাঠি ভর দিয়ে হাঁটতে পারে না, যখন বলা হলো আমি নবী আসবো না, আপনি নবীর কাছে যাইবেন, ওই মহিলা আল্লাহ নবীর এত ভক্ত ছিল, এত ভক্ত ছিল, বলে আমার শরীর যতই খারাপ থাকুক না কেন, আমার নবী ডাক দিয়েছে, আমার নবীকে এখানে আসার কোনো দরকার নাই। ওই বুড়া মহিলা লাঠি ভর দিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, ও মা, তোমার সন্তানের মুখ থেকে, জবান থেকে কালিমা বাহির হয় না। ও মা, সত্যি করে বলো, তোমার সন্তান কি তোমার সাথে কোনো খারাপ আচরণ করছে কিনা? ডাক দিয়া বলে, না না, কোনো খারাপ আচরণ আমার সাথে করে নাই। মা তো স্বীকার পাইতে চায় না নবীর ধারে বসিয়া। হঠাৎ করে বলে, মা তুমি সত্যি কথা বলো, না হইলে তোমার সন্তান জাহান্নামের ভিতরে লিপ্ত হবে। মা আর সহ্য করতে পারলো না। মা ডাক দিয়ে বলে, আমার সন্তান যখন বিবাহ করিয়া দিলাম, ওই সন্তান স্ত্রীর জন্য ফল নিয়ে আসে, ভালো ভালো কাপড় নিয়ে আসে। আমি মা অপেক্ষায় থাকি, আমার সন্তান কখন আসবে, দরজাটা খুলিয়াই কখন আমি মাকে একটু দেখবে, আমি মাকে একটু মা বলে ডাক দিবে। আমাকে ফলও দেয় না, আমাকে ভালো মতো খাবারও দেয় না। এরকম অবস্থা দেখেন এই পৃথিবীতে ভিতর আমার নিজের চোখে দেখা আমার আত্মীয়র ভিতরে আছে, মাকে সম্মান পর্যন্ত দেয় না। বলে মা 5 ওয়াক্ত সালাত পড়ে, ওর নামাজ কোনোদিন কবুল হবে না। সন্তানকে ভালো মতো দেখে না। ওই সন্তান বলে আবার মার নামে যে দোকানে যে বদনাম বলে নাউজুবিল্লাহ। মার নামে যে দোকানে বদনাম কয়, আমার মা ভালো না, আমার বাবা ভালো না। এর থেকে কুলাঙ্গার সন্তান পৃথিবীতে থাকার চেয়ে না থাকা ভালো। পৃথিবীর ভিতরে এমন একটা অবস্থা, স্ত্রীর কথা শুনে সন্তান চলাফেরা করে। স্ত্রী বলে তোমার মা ভালো না, ও স্ত্রীর কথা মতো সন্তান মার সাথে আচরণ করে। মা ডাক দিয়া বলে, আমাকে বলে, হুজুর, ওই আমার ছোট সন্তানটা যখন ছোট ছিল, আমার 3টা সন্তান, কোনো মেয়ে নাই, আমার 3টা সন্তান, খাবারের অনেক অভাব। ওই সময় এত পরিমাণ অভাব, মুখে খাবার দেওয়ার মতো কোনো খাবার নাই। ওই মানুষে যখন মাছ কাটতো, মাছ কাটার পর ওই খোসগুলো টোকাই আনতো, আনার পর ওই সন্তানদেরকে ভাজ্যা তারপর খাওয়াইতো। এত কষ্ট করছে মা, অন্যের বাড়ি কষ্ট করছে, অন্যের বাড়ি কাজ করতে আছে। ছোট সন্তান হাপুর দেয়, কোলে নিয়ে আসতে আছে। হঠাৎ করে যখন ওই ভাত নিয়ে আসতেছে, ব্যাগ ভরিয়ে ভাত এবং তরকারি নিয়ে আসতে আছে, কিভাবে সন্তানকে কোলে লইবে আর কিভাবে ওটা নেবে? একবার ব্যাগটা নিয়ে দূরে নিয়ে রাখে, আবার পিছে তাকাইয়া দেখে আমার সন্তানকে কেউ নিয়ে যাইতে আছে কিনা। ওই মা কান্না করে আর আমার কাছে বলতেছে, হুজুর, তাকাইয়ে সন্তানের দিকে তাকাইয়ে দেখি আমার সন্তানকে কেউ নিয়ে যায় কিনা। আবার ওই সন্তানকে আবার যখন ওই ব্যাগের কাছে নিয়ে আসি, ওখানে রাখার পর আবার ব্যাগটাকে আবার সামনে নিয়ে সন্তানকে ওখানে বসাই রাখি। এত কষ্ট করিয়া সন্তানকে বড় করছি, এত কষ্ট করিয়া সন্তানকে মানুষ করছি। আজকে সন্তান স্ত্রীর কথা শুনে আজকে মাকে গালি দেয়, মায়ের মুখ পাশাইয়া ভাতের পাইলা ধরে মেলা মারে। এই জন্য একটা কথা আছে, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি। কির জন্য এই কথাটা বলে হয়েছে? বলে আপনার গাই যদি ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, ওই গাইয়ের বাছুরটা ভালো হবে। আর ওই বাছুরটা যদি ভালো থাকে, বুঝবেন আপনার দুধটাও ভালো হবে। আর গাইটা যদি ভালো থাকে, দুধটাও যদি ভালো থাকে, ওই ভালো দুধ দিয়ে ভালো ঘি হবে। সন্তান যদি ভালো থাকে, বাবা যদি ভালো থাকে, সন্তানকে শাসন করিয়া সন্তানকে ভালো বানাইবে। বাবা তো সারাদিন ঘরে থাকে না। মা যদি ভালো থাকে, ওই মার মেয়েটাকে, ওই ঝিটাকে শাসন করিয়ে ভালো বানাইবে। এই জন্য দুনিয়ার মুসলমানের দল মা বাবাকে
কষ্ট দেওয়া হয়, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি মার সাথে বেয়াদবি করা হয়, যখন একটা মুরব্বির বয়স 60-এর উপরে চলে যায়, ওর ভিতর আস্তে আস্তে একটা পোলাপানের অভ্যাস চলে আসে, এমন এমন কথা বলে যেটা পোলাপানে বলে, এরকম অভ্যাস চলে আসে। সন্তান তোমাকে ছোট থেকে বড় করছে, যদি তুমি সেই কথাটা, তোমার দিনের কথা, তোমার পুরানো কথা যদি তুমি ভুলে যাও, তোমাকে ছোটবেলায় কি কষ্ট করিয়া মানুষ করেছে। আজকে যখন যেই সন্তান মাকে ভালোবাসে, যদি দুটি হাত তোলা হয়, মার জন্য দুটি হাত তোলা হয়, আর যদি বলে ও দয়ার মালিক, ওই মাকে তো মাকে মা বলে এখন তো আর ডাক দিতে পারি না রে। ও মালিক কতদিন হয়ে গেল মাকে মা বলে ডাক দেই না, ও মালিক কতদিন হয়ে গেল বাবাকে বাবা বলে ডাক দেই না। আজকে মাকে কবরের রওজার ভিতর আমি শোয়াইয়া আসছি, বাবাকে কবরের ভিতর শোয়াইয়া আসছি। একটু চিন্তা করে দেখো, ছোটবেলায় যখন তুমি প্রস্রাব করতা, তোমার মা তোমাকে ফালাইয়ে দিত না, বাবা ঝাড়ি দিত, কিন্তু মা কখনো ঝাড়ি দিত না, মা বুকের ভিতর আগলাইয়া রাখতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বুড়ি বলো বলো তোমার সন্তান তোমার সাথে কোনো খারাপ আচরণ করছে কিনা। যখন বুড়ি মা ওই কথাগুলো বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাড়াতাড়ি আগুন জ্বালাইয়া আগুনের ভিতরকে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ। সামনাসামনি বলতে আছে যে ওই সন্তানকে কাঠ জোগাড় করো, কাঠ জোগাড় করে আগুনের ভিতর ফালাও, আরে আগুনের ভিতর পড়ো, এর থেকে সন্তান এই পৃথিবীতে থাকার চেয়ে না থাকা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলল, বুড়ি মা, সন্তান যত খারাপ হোক না কেন, মার মনটা তো কেমন তা তো জানেন। মা বলতেছে, নবী আমার সন্তানকে আগুনের ভিতর ফালাইবেন না, কেননা আমার সন্তানকে আমি কতটা ভালোবাসি আমি আপনাকে বুঝাইতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বুড়ি যদি তোমার সন্তানকে তুমি মাফ করে দাও, মাফ করে দিলে তোমার সন্তান তো জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাবে না। বুড়ি বলতে আছে, রাসূল এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করিয়ে দিলাম। সাথে সাথে আল্লাহর কুদরতে, সাথে সাথে মুখ থেকে, জবান থেকে কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে সাথে মুখ থেকে কালিমা বাহির হয়ে গেল।